Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. আজকের এই আলোচনায় আমরা আলোকপাত করব একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার উপর, যার নাম পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নমস্কার, অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার তাপসকন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা দেখব যে এই রোগের লক্ষণ, হওয়ার কারণ ও হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নিরাময়ের উপায় কী হতে পারে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান হরমোন, একটা হরমোন জাতীয় মহিলাদের রোগ। প্রজনন অবস্থায় বেশি শরীরের উপরে প্রভাবিত করে। সন্তান সম্ভাবনা বা সন্তান হবে এমন অবস্থায় মহিলাদের হয়তো বেশি হয়, বা তার আগেও দেখা যাচ্ছে এখন হয়। এটা ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন এই ধরনের সব হরমোনের প্রতিফলন। স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ হরমোন, প্রোজেস্টেরন হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এই যে 5 ধরনের হরমোন, এরা এই সব জিনিসগুলোকে নিয়ন্ত্রিত করে। এই হরমোনগুলোর মধ্যে ভারসাম্যহীনতা যদি তৈরি হয়, তখনই পিসিওডি বা এই ধরনের রোগগুলো হয়। যে এই যে জটিল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা ডিম্বাশয় সিনড্রোম বা পিসিওএস এটা বলা হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সন্তান জন্মানোর বয়সের মহিলাদের মধ্যে হয়তো বেশি দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে বাচ্চা অল্প বয়সী মেয়েদেরও হচ্ছে। একদিকে মহিলাদের হরমোন নিয়ন্ত্রণের ক্ষতির পাশাপাশি ডিম্বাশয়ে স্বাভাবিক পরিমাণে যদি অ্যান্ড্রোজেন পুরুষ হরমোন বেশি নিঃসরণ করে, তখন এই যে ভাঙন হয়, এই যে ভাঙনের ফলে দীর্ঘদিন অনিয়মিত এবং দীর্ঘদিন মাসিক হতে পারে। শরীরের অতিরিক্ত চুল পড়া বা ব্রণ, মাথায় ভর্তি খুশকি হওয়া, এগুলো পলিসিস্টিক ডিম্বাশয়ের প্রতিফলন বিকাশে ব্যর্থ হয় এবং নিয়মিত ডিম্ব ত্যাগ করতে পারে না, ফলে গর্ভধারণেরও অসুবিধা হতে পারে। পিসিওডি বা পিসিওএস এর কারণগুলো কি? অতিরিক্ত যে অ্যান্ড্রোজেন উৎপাদন হচ্ছে, তার ফলে শরীরের মধ্যে মুখের মধ্যে চুল হচ্ছে, লোম এবং ব্রণও তৈরি হচ্ছে। অতিরিক্ত ইনসুলিন উৎপাদন হচ্ছে শরীরের, রক্তে শর্করার যে পরিমাণ সেটা একটু ব্যাহত হচ্ছে। এই যে ইনসুলিন ব্যবহার হচ্ছে, ইনসুলিন বেশি বাড়তি উৎপাদন হচ্ছে, ফলে মেয়েদের শরীরে পুরুষ হরমোন অ্যান্ড্রোজেনের উৎপাদনটা সেটা বাড়িয়ে দিচ্ছে। ফলে এই যে বর্ধিত অ্যান্ড্রোজেন উৎপাদনের ডিম ফোটানোর সাথে অসুবিধার যে সৃষ্টি করে, দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে বংশগত ধরে মহিলাদের মধ্যে পিসিওএস সহ মহিলারা একটা নিম্ন গ্রেডের প্রদাহ অনুভব করে, যা পলিসিস্টিক ডিম্বাশয়কে অ্যান্ড্রোজেন তৈরি করতে সাহায্য করে এবং করতে উদ্দীপিতও করে, এবং তার লক্ষণগুলো আছে। কিছু কিছু মহিলা তাদের প্রথম মাসিকের সময় এই উপসর্গ অনুভব করতে শুরু করে। এও দেখা গেছে পিসিওএস এর লক্ষণ, উপসর্গগুলো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনও হচ্ছে। যারা ধরুন একটু স্থূল প্রকৃতির, তাদের লক্ষণগুলো একটু বেশি হয়। এই লক্ষণগুলোর মধ্যে ব্রণ, ত্বকের কালচে ভাব এবং
মুখের মধ্যে লোম গজানো, হার্সিটিজম, এবং চুলের একটা অস্বাভাবিক বৃদ্ধি বা কম, অনিয়মিত ঋতু, ধরুন 2 মাস 3 মাস অন্তর সাইকেল হচ্ছে, অস্বাভাবিক জরায়ু থেকে রক্তপাত অতিরিক্ত পরিমাণে হচ্ছে, এবং হতাশা, এই হতাশাগ্রস্ত, এবং খাবার একটা ব্যাধি, খাবো খাই খাই খাই, এই যে উচ্চ রক্তচাপ এবং বিপাকীয় যে গর্ভপাত এবং নিদ্রাহীনতা এবং বিভিন্ন চুলের সমস্যা, এগুলো হয়। কিন্তু কি কি পরীক্ষা করে বুঝবেন যে হরমোন ভারসাম্য হারিয়ে গেছে, এবং তা বিশেষ করে জানা প্রয়োজন। যেমন LHI হরমোন, FSH হরমোন, T3, T4, TSH হরমোন, এগুলো বিভিন্ন রকমভাবে টেস্ট করা প্রয়োজন। অ্যাঞ্জিওগ্রাফি, লোয়ার অ্যাবডোমেন, এটাও জানার প্রয়োজন। এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা, কার্বোহাইড্রেট খাবার নিয়ন্ত্রণ করা, কম চর্বিযুক্ত খাওয়া ভীষণ প্রয়োজন। নিয়মিত ব্যায়াম করা একান্তই প্রয়োজন। ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিন। নিজের চিকিৎসা নিজে কখনোই করবেন না। যদি বোঝেন যে না, আমাদের একটু ডাক্তারের প্রয়োজন, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসুন। হোমিওপ্যাথিক চিকিৎসকরা আপনার বিভিন্ন রকম সিমটমস নেবেন, আপনার বিভিন্ন রকম কথা শুনবেন, আপনার কি কি প্রবলেম সেটা শুনবেন, কোন সময় বাড়ে, কোন সময় কমে, কোন পরিস্থিতিতে আপনার এটা বেশি হচ্ছে, আপনার মনের মধ্যে কোনো স্ট্রেস অ্যান্ড স্ট্রেন আছে কিনা সেটা জানবেন। জেনে সিমটমস ওরিয়েন্টেড আপনাকে বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দেবেন। তবে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে থুজা ও অক্সিডেন্টালিস, ক্যালকেরিয়া, কার্ভ, সালফার, ব্রায়োনিয়া, পালসেটিলা, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ওভারিয়ান ডাইরেক্ট ওষুধ আমাদের আছে, সেইগুলো দেয়া হয়। আমরা চেষ্টা করি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার, এবং তার জন্য আমাদের একটু সময় দিন। আপনার যদি কোনো প্রবলেম হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা করুন। হোমিওপ্যাথিক চিকিৎসাতেই এই নিরাময় সম্ভব। নমস্কার। পিসিওডি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা যা মহিলাদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলতে পারে। তাই এই লক্ষণগুলি লক্ষ্য করলে এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করলে এর প্রভাব কমিয়ে আনা যায় এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা যেতে পারে। এতক্ষণ আপনাদের পিসিওডি সম্বন্ধে তথ্যমূলক আলোচনা করলেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার তাপস কর। আমাদের অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আপনারা ডাক্তার তাপসগণের সাথে চিকিৎসার জন্য স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনার চেম্বারের অ্যাড্রেস AL9 সল্টলেক সেক্টর 2 এবং প্রত্যেক শনিবার রায় হোমিও হল বরানগর শাখায় সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওনার সাথে কনসাল্ট করতে পারবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।